দুষ্কৃতিকারী যারা আছেন এই নির্বাচনকে ভণ্ডুল করার যদি কোনো রকম আমরা আপনাদের অ্যাকশন দেখতে পারি, সাথে সাথেই আমাদেরকে দেখতে পাবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026-এ আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত সতর্কতার সাথে সকল সীমান্তবর্তী উপজেলায় এককভাবে দায়িত্ব করবে এবং এরই সাথে বাকি সকল উপজেলায় অন্যান্য নিরাপত্তা বাহিনী তথা আর্মি এবং পুলিশের সাথে একসাথে আমরা দায়িত্ব পালন করব। এছাড়াও আমাদের যে সকল বর্ডার আউটপোস্ট আছে সেগুলো সম্পূর্ণরূপে আপনার অ্যাক্টিভ থাকবে, যাতে করে অবৈধ সীমান্ত চোরাচালান এবং মানব পাচার এটার বিরুদ্ধে আমরা যথাযথ অ্যাকশন নিতে পারি এবং এই বিষয়ে একটি সুন্দর, সুষ্ঠু, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ ইলেকশন যাতে আমরা জাতিকে উপহার দিতে পারি, সেই জন্য আমরা সদা আমরা সতর্ক থাকব এবং আমরা সজাগ থাকব। ময়মনসিংহ জেলাতে কত প্লাটুন বিজিবি? আমাদের ময়মনসিংহ জেলায় টোটাল আমাদের 42 প্লাটুন বিজিবি বর্তমানে ডিপ্লয়েড আছে এবং আমাদের কিছু রিজার্ভ ফোর্স আছে। যখন যেখানে প্রয়োজন পড়বে, প্রয়োজন অনুযায়ী আমরা সেই রিজার্ভ ফোর্সকে আমরা ডিপ্লয় করতে পারি, সেই জন্য আমাদের সদা আমরা প্রস্তুত আছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে অলরেডি আমাদের রেকগনাইজেন্স শেষ হয়ে গেছে এবং আমরা লোকাল থানা, পুলিশ এবং উপজেলা প্রশাসনের সাথে এই বিষয়ে আমরা সর্বদা যোগাযোগ রাখছি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে আমাদের নোডাল পয়েন্টগুলো থাকবে, যাতে করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যে কোনো প্রকার সমস্যা যদি হয় যাতে আমরা উইদিন ভেরি ফিউ মিনিটস যাতে আমরা সেটা নিউট্রালাইজ করতে পারি, সেই জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ভোটের দিন আমরা সদা জাগ্রত অবস্থায় থাকব। আমরা যে কোনো রকমের ভ্যান্ডালিজমের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমাদের প্রত্যেকটি দলের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে এবং আমরা যে ক্ষেত্রবিশেষে যেখানে আমরা সেনাবাহিনীর সাথে আমরা একসাথে যারা ডিউটি করছি সেখানে আমরা সাথে সাথে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী আমাদের জওয়ানরা সদা প্রস্তুত এবং সেখানে সাথে সাথে অ্যাকশন গ্রহণ করা হবে।